আচ্ছা ঠিক আছে, আমি 10 লাখ টাকা দিব, কিন্তু সারা রাত তোর বউ আমার কাছে থাকবো। আর সকালবেলা যখন বের হবো, তখন আবার আমার বউ, তোর বউ তোর কাছে থাকবো। আচ্ছা, মানে এরকম পেঁচাইয়া করছে। করার পরে আমি বললাম যে, যখন আমি শুনছি, শোনার পরে দিই তো আমি মানে একাই কান্না করতেছি। কই স্বামীর সাথে আমি বাসর করবো, এখন স্বামীর বন্ধুর সাথে আমার বাসর করতে হইব, আমার বিক্রি করে দিছে। তো এখন আমি কাকে কমো, আমি নতুন বউ, কেবল আসলাম, মাত্র বাসর ঘর কমো। আমি তো প্রথম খুশি ছিলাম, তারপর তো আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। তারপর আমি, আমার স্বামী যখন আমার কাছে আসছে, আসার পর আমি তার পা হাত ধুইরে আমি মাপ চাইছি। আমি বলতেছি, আচ্ছা আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমার মাফ করে দিও, কিন্তু তুমি এরকম কাজ করো না, কেননা আমি তোমার বউ। তুমি মানে তোমার বন্ধু বান্ধবের ফান্দব করো না, কেননা ওরা মিথ্যা কথা দিয়ে নিব, তো নিয়ে তোমার বউরে ধ্বংস করে দেবো। তুমি এইসব কাজে যাই না। না, আমার স্বামী আমার কথা শুনে নাই। না শুনে নাই তো আমি কি, আমি অনেক কাকুতি মিনতি করলাম, ওর পাওয়া দিলাম, অনেক কান্নাকাটি করলাম। করার পরে ওর বন্ধু আইসে, এমনি দরজা খুলছে, মানে দরজার মধ্যে কলিং বাজাইছে, বাজানোর পরে আমাকে বলতেছে, এখন কোনো কথা কবে না, চুপচাপ, মানে চোখের পানি মুছো, মানে আমার এরকম বইলা দরজা খুলছে। দরজা খুলে দেয়, আর বন্ধু একটা মানে বক্স ভরে 10 লাখ টাকা নিয়ে আইছে। আসার পরে বলতেছে যে, দেখো, আচ্ছা এই যে নাও, আমার বউরে তোমার কাছে তুলে দিলাম, যাই, এই কইয়া আমার হাজবেন্ড দাঁড়িয়ে গেছে। তখন তো ওনার ইচ্ছা মতে যেভাবে পারে উনি মানে কি কমু, বেড়া তো 10 লাখ টাকা দিয়ে কিনে নিছে, তাহলে বুঝেন টাকা দিয়ে কিনে নিলে যা হয়। সে আমার উপরে অনেক অত্যাচার, অনেক নির্যাতন, মানে তার যত মানে আছিল সব আমার উপরে। আমি সানিকা, আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল। আজকে আমি ভাইয়াদের মাধ্যমে আইলাম যে আমার জীবনের গল্প বলার জন্য, আমার জীবনে কি ঘটেছে বাসর ঘরে প্রথম রাত্রে আমার সাথে যা ঘটলো, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, বলবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে বলবেন, আর যদি খারাপ লাগে ওইটাও বলবেন, যে একটা মেয়ের জীবনে বাসর ঘর, প্রথম রাতটা হচ্ছে বাসর ঘর, এই বাসর ঘরটা যদি না হয় কতটা কষ্ট। আমার যা হইলো আমি বলতেছি। আমার বাপ মা দেখে শুনে আমাকে বিয়ে দিল। বিয়ের দিন রাত্রে যা ঘটলো, বিয়ে দিছে, আমি আমার শ্বশুর বাড়িতে গেছি। যেদিন আমার বাসর ঘর হবে সেই দিন রাত্রে আমার স্বামী দেখি কার সাথে ফোনে কথা বলতেছে। তো আমি আস্তে আস্তে মানে একটু দেওয়ালের সাইডে গেলাম, গিয়া শুনি তার বন্ধুর সাথে কথা বলতেছে। তার বন্ধুকে বলতেছে, দোষ, আমার বউটা তো অনেক সুন্দর আছে, তুই যদি আমার 10 লাখ টাকা দেস তোরে আমার বউ দিয়ে দিব। পরে বলতেছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দিয়ে দিব। মানে ও তো একটু মাতাল ছিল আমার হাজবেন্ড, যে মনে করে নেশা পানি করতো, তো ও নেশার জন্য মানে খুব পাগল ছিল, তার বউকেও বিক্রি করে দিয়েছে 10 লাখ টাকা দিয়ে। যখন ওর বন্ধু বলছে যে 10 লাখ টাকা, বলছে যে মদ নাই তো কি জানি খায়, এগুলা নাই নাই দেখে ওরা ফোন দিয়ে বললো যে, তুই যদি আমার 10 লাখ টাকা দিস তাইলে তোর, আমার বউরে তোর কাছে দিয়ে দিব, মানে সকালেও 10 লাখ টাকা দিব, আবার রাত্রের জন্য 10 লাখ টাকা দিব। তো এইভাবে হ্যাঁ ফোনে কথা বলতেছে, এত কিছু তো আমি বুঝি নাই, মানে একটুকে শুনলাম। শোনার পর আমি আর একটু কাছে গেলাম, মানে আমার হাজবেন্ডের কাছে গেলাম, গিয়া শুনি কি না, ও সিরিয়াসলি ভাবে ওর বন্ধু কইতেছে যে, আচ্ছা ঠিক আছে, আমি 10 লাখ টাকা দিব, কিন্তু সারা রাত তোর বউ আমার কাছে থাকবো। আর সকালবেলা যখন বের হবো, তখন আবার আমার বউ, তোর বউ তোর কাছে থাকবো। আচ্ছা, মানে এরকম পেঁচাইয়া করছে। করার পরে আমি বললাম যে, যখন আমি শুনছি, শোনার পরে দিই তো আমি মানে একাই কান্না করতেছি। কই স্বামীর সাথে আমি বাসর করবো, এখন স্বামীর বন্ধুর সাথে আমার বাসর করতে হইব, আমার বিক্রি করে দিছে। তো এখন আমি কাকে কমো, আমি নতুন বউ, কেবল আসলাম, মাত্র বাসর ঘর কমো। আমি তো প্রথম খুশি ছিলাম, তারপরে তো আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। তারপর আমি, আমার স্বামী যখন আমার কাছে আসছে, আসার পর আমি তার পা হাত ধুইরে আমি মাপ চাইছি। আমি বলতেছি, আচ্ছা আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমার মাফ করে দিও, কিন্তু তুমি এরকম কাজ করো না, কেননা আমি তোমার বউ। তুমি মানে তোমার বন্ধু বান্ধবের ফান্দব করো না, কেননা ওরা মিথ্যা কথা দিয়ে নিব, তুমি নিয়ে তোমার বউরে ধ্বংস করে দেবো। তুমি এইসব কাজে যাই না। না, আমার স্বামী আমার কথা শুনে নাই। শুনে নাই তো আমি কি, আমি অনেক কাকুতি মিনতি করলাম, ওর পাওয়া দিলাম, অনেক কান্নাকাটি করলাম। করার পরে ওর বন্ধু আইসে, এমনি দরজা খুলছে, মানে দরজার মধ্যে কলিং বাজাইছে, বাজানোর পরে আমাকে বলতেছে, এখন কোনো কথা কবে না, চুপচাপ, মানে চোখের পানি মুছো, মানে আমার এরকম বইলা দরজা খুলছে। দরজা খুলে দেয়, আর বন্ধু একটা মানে বক্স ভরে 10 লাখ টাকা নিয়ে আইছে
নিয়ে এসে আসার পরে বলতেছে যে দেখো, আচ্ছা এই যে নাও আমার বউরে তোমার কাছে তুলে দিলাম, যাই এই কইয়া আমার হাজবেন্ড দাঁড়িয়ে গেছে। তখন তো ওনার ইচ্ছা মতে যেভাবে পারে উনি মানে কি কমু, বেড়া তো 10 লাখ টাকা দিয়ে কিনে নিছে, তাহলে বুঝেন টাকা দিয়ে কিনে নিলে যা হয়। সে আমার উপরে অনেক অত্যাচার, অনেক নির্যাতন, মানে তার যত মানে ইয়ে আসছিল সব আমার উপরে মানে চাপটা পড়ছে। তারপর দেখি মানে আমার অবস্থা খুব খারাপ হয়েছে। তারপর আমি কাউকে কিছু বলিনি, কি করব, বিয়া দিছে, আমি তো আর এরকম কিছু বলতে পারি না। আর আমি এখন নতুন, যদি কাউরে বলি কেউ বিশ্বাস করবো না। তো আমি কি করবো, তো পরে সকালবেলা এভাবে প্রতিদিন আসে, এভাবে প্রতিদিন আসে, আইসা এভাবে ওরা টাকা বলে, কিন্তু টাকা তো সবসময় দেয় না। প্রথম ফার্স্টের দিন 10 লাখ টাকা দিচ্ছিল, ওই টাকা ওই নিচে, কিন্তু পরের বার যা আসে যায় কোনো টাকা টুকা দেয় না। তো মানে ওরা এমনি কি জানি এনে দেয়, সে মানে বইলা যায়। তো একদিন হঠাৎ করে মানে সে কোনটা মনে করছে জানি না, আমার সাথে এরকম যখন করতেছে, নির্যাতন করতেছে, আমি চিল্লাইতেছি, কান্না করতেছি, তখনই সে আমার মানে তার মনের মধ্যে কি জানি পড়লো। তাও মানে কিছু করতে যায়, মানে কিছু কথা বলে না। যখন সকালবেলা কইছে যে টাকা দিতে, তখন তো ওর বন্ধুরা ওরা টাকা দেয় না। ওরা যখন টাকা দেয় না, তখন তো বুঝতে পারছে যে কি রে, আমি তো ভুল কাজ করছি। তো পরে ও বলতেছে, এখন আমার কাছে গেছে, গিয়ে বলতেছে যে দেখো আমি ভুল কাজ করে ফেলছি, তুমি এরকম করো না। এখন কি আর আমি বেটারে মানবো? কেন বেটা, তুমি অন্য কাছে আমার বিক্রি করে দিচ্ছ, তোমার দ্বারা যে পরবর্তী যাম পরে তো তুমি অন্য জায়গায় নিয়ে দিবা। এখন তো বর্তমানে আমি বাড়িতেই আছি। তো এই বললা আমি ওরে ভালো রেখে আমি আমার বাড়িতে চলে গেছি। আমি আমার ওখানে চলে গেছি, গিয়ে আমি সবাইকে বললাম যে দেখো আমার সাথে এরকম হয়েছে। তো ওরা বললো আচ্ছা ঠিক আছে, কিন্তু সতর্ক তো, সে তো আমার স্বামী, কিন্তু সে তো টাকা দিয়ে বিক্রি করছে, সে তো আর আমার এমনি ওরা কেনে টাকা দিয়ে, কিন্তু কাবিন তো বেড়াই। এখন আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, মানে নিজের ভুলটা মানে আমি বুঝতেছি, ও বুঝছে কিনা জানি না। এখন আপনারাই বলেন যে আমি কি করব। আমি নিজেও জানি না যে আমি কি করব, যে এই স্বামীর ঘর করব না চলে আসবো, সেটা আপনারা বলে দিবেন। আর আপনারা সবাই ভালো থাকেন।